গল্পগুলো বলতো সেগুলো সব সত্যি গল্প, কোনোটা মিথ্যে না। তার মানে একটা গল্প যখন আছে তার মানে একটা সত্যি আছে, তার মানে গল্প যখন সত্যি আছে। আর ভটভটি আর আমাদের মতো পাঁচজনের মতো নয়, ভটভটি একটু অন্যরকম ভাবে ভাবে, ভটভটি একটু সিম্পল, ভটভটি একটু সরল। তাই সেই সরল বিশ্বাস থেকে প্রত্যেক দিন ও গঙ্গার যতটা পারে নিচে যায় এবং জলফড়ি প্রাসাদ খোঁজার চেষ্টা করে, এবং ও প্রাসাদ দেখতেও পায় জলের তলাটা পুরোটা নীল হয়ে গেছে, ও সাঁতার কেটে প্রাসাদের দিকে যাচ্ছে, যে প্রাসাদটা ভ্যানিশ হয়ে যায়। এইরকম অবস্থা ভটভটি বন্ধুরা সবাই খেপায়, পাড়ার লোক খেপায়, ভটভটি নানা রকম বানি বানি গল্প বলে, কেউ কথা বিশ্বাস করে। এইরকম অবস্থায় মনসা পুজোর ভাসানের দিন ভটভটি একটা মেয়েকে জল থেকে পায়, যে পুরোটা মারবে। ভটভটি মেয়েটাকে পাড়ে তুলে নিয়ে চলে আসে। পাড়ে তুলে চলে নিয়ে আসার পর ভটভটি বক্তব্য অনুযায়ী মেয়েটার লেজাটা পা হয়ে গেছে আর ডানাটা হাত হয়ে গেছে, অর্থাৎ সে মানুষের মতো হয়ে গেছে, যেরকমটা কিনা ভটভটি সিনেমায় দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটাকে সত্যি মারবে? তাহলে এই মেয়েটা কে? এই মেয়েটা অদ্ভুত আচরণ কেন করছে? মেয়েটা চুপচাপ থাকে, কথা বলে না, এই মেয়েটা সত্যি পরিচয় কি? আদপে এই ভটভটির তার জলপরীর প্রতি প্রেম এবং এই জলপরীর ভটভটির প্রতি কি মনোভাব, সেটা নিয়ে ভটভটি বলবে। আমরা এবার ট্রেলারটা দেখে নিই, আর একটা সত্যি পরিচয় করে দিই। ভটভটি করেছে ঋষভ বাসু, ভটভটির চরিত্র। আর যাকে ভটভটি জল থেকে পায়, জলপরী গঙ্গায়, আমরা তো এটাকে সমুদ্রের মাঝে বসে থাকি, আমাদের জল খাঁটি গঙ্গা।